সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে আজকে কি বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, মেসেঞ্জার ইমো কিভাবে ইজিলি আপনারা ভার্চুয়াল ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন এবং অ্যাপস সহ আমি আপনাদের দিয়ে দিব আজকে এই ভিডিওতে একদম ফ্রি। কি করতে হবে আপনাদের? শুধুমাত্র ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে। তা না হলে আপনি এই যে অ্যাপসের পাসওয়ার্ডটা মিস করে ফেলবেন। আর এই পাসওয়ার্ডটা আপনি কোত্থাও পাবেন না। কারণ আমার ভিডিওর যে কমেন্ট বক্স এটা অফ থাকবে। তো আপনি এই পাসওয়ার্ডটা কোত্থাও পাবেন না। আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে ভিডিওর ডেসক্রিপশন থেকে, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, ড্রাইভ লিঙ্ক, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এবং এটার ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার প্লে স্টোরে এসে একটা অ্যাপস নামিয়ে নেবেন, যেটার নাম হচ্ছে RAR। এই অ্যাপসটা নামিয়ে নিতে হবে আপনাকে। প্রথমেই ফার্স্টে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আমার ওপেন দেওয়া, এই অ্যাপসটা আপনাকে নামিয়ে নিতে হবে। দেন আপনি এটাকে ইনস্টল দিতে পারবেন, তা না হলে এটাকে কিন্তু ইনস্টল দিতে পারবেন না। তো আসুন আমরা মেসেঞ্জারের যে বিষয়টা এটা নিয়ে কথা বলি। তার আগে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই ভার্চুয়াল ক্যামেরা বিষয়ে যদি কোনো আপডেট আপনারা পেতে চান, নেক্সট কোনো আপডেট যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থাকবেন, যেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তার কারণ এই চ্যানেলটাতে আপনাদের সামনে আমি আর এই রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসতে পারবো না, তার কারণে চ্যানেলটা বিক্রি হয়ে গেছে। সো আপনাদের যদি এই রিলেটেড কোনো আপডেট দরকার হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সেখানে গ্রুপে জয়েন্ট হয়ে দেখবেন, সেখানে এই বিষয়ে যত আপডেট আছে আপনাদের মাঝে শেয়ার করব। তো আসুন আমরা মেসেঞ্জারের বিষয়ে দেখি যে মেসেঞ্জারটা কীভাবে ব্যবহার করবেন এবং সেটা ফ্রি। তো আমার এখানে ভার্চুয়াল ক্যামেরা অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি। প্রথম থেকে আপনারা একদম সেম টু সেম যদি করতে পারেন আপনাদেরও হবে আশা করি। প্রথম কাজ থাকবে আপনাদের, যেটা ফোনের ওয়াইফাই হোক আর নেট কানেকশন হোক সেটাকে বন্ধ করে দেওয়া। এটা হচ্ছে প্রথম কাজ। কাজগুলা মনে রাখেন। প্রথম কাজ ফোনের নেটটাকে বন্ধ করে দেওয়া। আচ্ছা, ফোনের নেটটাকে বন্ধ করে দিয়ে আমি ভার্চুয়াল ক্যামেরা অ্যাপসটা ওপেন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি আমার মেসেঞ্জারটা অ্যাড করে নিব। ইতিপূর্বে আমি আপনাদের ইমোর বিষয়টা শেয়ার করেছি যে কিভাবে ইমো ব্যবহার করবেন। তো ইমো যারা ব্যবহার করবেন তারা আগের ভিডিওটা দেখে নেবেন, তাইলে বুঝতে পারবেন। আজকে আমি ইমোর বিষয়ে দেখাবো না, আজকে মেসেঞ্জারটা কিভাবে করবেন সেটা দেখাবো। তো এখানে মেসেঞ্জারটা অ্যাড হয়ে গেছে। এখন আমি ব্যাকে আসবো, এসে অ্যাপসের উপর চাপ দিয়ে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস ইনফো আছে, ইনফোতে চলে আসবো। এখানে আসার পরে আমার এখানে ফরস স্টপ লেখা আছে, দেখুন এই যে গুণনের মতো যে চিহ্নটা, এটার উপর ক্লিক করে ওকে দিয়ে দিই। দেন আমি এখান থেকে বেরিয়ে আসবো। আসার পরে আমি ফোনের সেটিংয়ে চলে যাব। ফোনের সেটিংয়ে আসার পরে এই যে দেখুন সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আমি লিখব DATE, ডেট। ডেট লিখে ডেটের মধ্যে আসবো, ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমের মধ্যে আসার পরে এই যে অটো সেট টাইম, যেটা এটাকে অফ করে দিব। আবার অনেকে মনে করতে পারেন যে সেট অটোমেটিক্যালি, এইটা না, কিন্তু অটো সেট টাইম যেটা বন্ধ করার পরে আপনি যে ডেট চেঞ্জ করতে পারবেন, তাছাড়া এটা অন হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন 26 সাল দেওয়া আছে, জাস্ট এই সালটাকে আপনি 24 করবেন। 24 করে দিয়ে ওকে দিবেন, কারো আবার ওকে নাও আসতে পারে, ব্যাক দিলে এটা ওকে হয়ে যায়। তো এখান থেকে আমি এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দিয়ে আমি অ্যাপসটা আবার ওপেন করতেছি। দেখুন অ্যাপসটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে একটা নোটিশ দিয়েছে, এটা আমি এগ্রি করে দিলাম। দেওয়ার পরে আমি মেসেঞ্জার অ্যাপসটা ওপেন দিয়ে দিলাম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে ধৈর্য ধরে আপনি পাই টু পাই, একদম পয়েন্ট টু পয়েন্ট আপনি যদি মিলাই নিতে পারেন তাহলে আপনার ফোনেও মেসেঞ্জারটা কাজ করবে ইনশাল্লাহ, আমি আশা করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কন্টিনিউ পেজটা চলে আসছে, প্রাইভেসি পলিসির যেটা, এটা আমি মিনিমাইজ করে দিব। কোথাও কিন্তু আমি ক্লিক করিনি, আমি কিন্তু মিনিমাইজ করে দিয়েছি। মিনিমাইজ করে দিয়ে আমার যে ডেটটা চেঞ্জ করেছিলাম ওই পেজটা মিনিমাইজ করা ছিল, এটা আমি আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সেট অটো টাইমটা অন করে দিছি। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার ডেটটা আবার আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পরে আমি আবার মিনিমাইজ করে এই যে কন্টিনিউর যে পেজটা রেখে গেছি এটা আবার নিয়ে আসলাম।
নিয়ে আসার পরে আমি কিন্তু কোথাও টাচ করিনি বা কোথাও কোনো টোকা দেইনি। আপনারা লক্ষ্য করে দেখুন। তো এখান থেকে আমার কি করতে হবে এখন, ফোনের ডাটা হোক আর ওয়াইফাই হোক এটাকে অন করে দিতে হবে। আচ্ছা, অন করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করব, কারণ ফোনের ডাটা কানেকশনটা ঠিকমতো যদি না পায় তাহলে কিন্তু আমার এটা বৃথা, আবার এগিন করতে হবে। তো ডাটা বা ওয়াইফাই যখন পেয়ে গেছে, আমি যখন কনফার্ম যে এটা লাইন হয়ে গেছে, তখন আমি এটা কন্টিনিউ দিব। দেখুন আমার কিন্তু আবার এগিন কন্টিনিউ আসছে, আমি আবার কন্টিনিউ দিব। একটু লোড নিচ্ছে। এটা নেট স্পিডের সঙ্গে আপনাদের এটা লগ ইন খুব ভালো হবে। যদি ভালো নেটের মধ্যে বসে থেকে করতে পারেন তাহলে আপনার লগ ইনটা দ্রুত হবে। আমার এখানে নেটওয়ার্কে অনেকটাই ডিস্টার্ব, মানে সমস্যা, যার জন্য আমার একটু সময় লাগতেছে। ধৈর্য ধরে অপেক্ষা করুন, কারণ এখানে আমি ব্যাকেও যেতে পারবো না, কারণ আমার ব্যাকে গেলেও অ্যাপসটা আমি লগ ইন করতে পারবো না। আমার যতই নেটওয়ার্ক সমস্যা থাকুক, আমার এটা এখানে লোডিং দিতেই হবে। যদি লোডিং না দিতে পারি তাহলে আমার সমস্ত কিছু বৃথা। তো এখন দেখুন আমার লোডিং শেষে আমার সামনে লগ ইনের যে পেজটা এটা চলে আসছে। এখন আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিব। তো আমি নাম্বার বসায় দিই, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। দিয়ে এটা আমি লগ ইন দিয়ে দিচ্ছি। না, আপনারা আপনাদের নাম্বার পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন দিয়ে দিবেন। যদি ফার্স্ট টাইম লোড নিয়ে ছেড়ে দেয়, বুঝবেন আপনার নেটওয়ার্ক সমস্যা আছে, পরে আবার লগ ইন দিবেন। মানে এখান থেকে ব্যাক যাওয়ার কোনো সুযোগ নেই। ব্যাক বাটনে ক্লিক করছেন তো শেষ। এখানে একটু লোডিং নেবে, কারণ এখানে বলতেছি যে আপনার যত ভালো নেট হবে আপনি তত দ্রুত এটা করতে পারবেন। তবে এখান থেকে একটা বারও যদি ব্যাকে চলে আসেন তাহলে আপনার কিন্তু আবার সেম এগিন করতে হবে ফের। তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, তাহলে আপনারা একদম সেম টু সেম বুঝতে পারবেন এবং পাই টু পাই আপনারা করে নিতে পারবেন। তো এতক্ষণে আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হন নাই, হয়ে নেন। তার কারণ এরপর থেকে যত আপডেট আছে সব কিছু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব। এই চ্যানেলটাতে আপনারা আর কোনো আপডেট পাবেন না, এই চ্যানেলটা আমার বিক্রি হয়ে গেছে, যার জন্য এই চ্যানেলে আর কোনো আপডেট পাবেন না। এটাই শেষ, লাস্ট ভিডিও। এখানে আপনাদের সামনে দেখুন লোডিং নিচ্ছে, কি পরিমাণ লোডিং নিচ্ছে, মানে আমার নেটটা অতিরিক্ত ডিস্টার্ব। দেখুন আমার সামনে চলে আসতেছে এখন যে মূল যে আমার লগ ইনের যে চ্যাট লিস্টটা, এটা চলে আসবে এখন। আচ্ছা, এখানে যদি এইরকম আসে তার মানে আমার রিফ্রেশ করতে হবে। নেটটা ছেড়ে দিয়েছিল, যার জন্য রিফ্রেশ করতে হবে। তবে এখন কিন্তু আমার আইডিটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমি যেটা করতে পারি আপনাদের আমি দেখাই। যদি আপনাদের এই রকমই সমস্যা দেখায় যে এই রকমই আসছে, তো এখন আমরা যেটা করতে পারি, এখানে নেটওয়ার্ক যদি স্লো পায় সেক্ষেত্রে আমাদের এরকম দুইটা অপশন আসতে পারে। যেমন আমি যদি রিট্রাই দেই, এগিন আবার এইটাই আসবে। তো এই খাতিরে আমরা কি করতে পারি, আমরা মিনিমাইজ করে সব কিছু ক্লিয়ার করে দিব। একদম সব কিছু ক্লিয়ার করে দিয়ে নেটটা বন্ধ করে দিব ফোনের। ফোনের নেটটা বন্ধ করে দিয়ে সরাসরি আমরা মেসেঞ্জারের মধ্যে ক্লিক করে দিতে, ক্লিক করে দেওয়ার পরে আমরা নেটটা অন করে দিব। অবশ্যই ভালো সার্ভিস, নেটওয়ার্ক সার্ভিস যেখানে পাবে সেই জায়গায় গিয়ে আমরা নেটওয়ার্কটা অন করব, তা না হলে আমাদের এই সমস্যাটা যাবে না। তো আমরা এখান থেকে যদি ব্যাকে চলে আসলাম, দেখুন লগ আউট দেখাচ্ছে, তার কারণ আমার আইডিটা আমি সেভ করিনি। যদি আমি সরাসরি মেসেঞ্জারে ক্লিক করি, একটু লোডিং নিবে, কারণ আমার নেটওয়ার্কটা দেখতেই পাচ্ছেন মানে একবারে এক দাগ। আমার আবার কন্টিনিউ দিয়ে আমাকে লগ ইন করতে হবে, তার কারণ আমার লগ আউট করে হয়ে গেছে। দেখুন আমার সামনে কিন্তু আমার আইডিটা চলে আসছে। সরি, আমার পাসওয়ার্ডটা ইনকারেক্ট হয়ে গেছে,
যার জন্য এখানে সেটাই বলেছে যে হোয়াটসঅ্যাপ থেকে কোডটা বসায় দিতে হবে। আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে কোডটা নিয়ে আসি। যদি আপনাদের পাসওয়ার্ড এরকম ইনকারেক্ট দেখায় সঠিক পাসওয়ার্ড দেওয়া সত্ত্বেও, তাহলে আপনারা ফরগেট দিয়ে নেবেন। ফরগেট দিয়ে নিলে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম আইডি লগ ইন হয়ে গেছে। তাছাড়া আপনাদের সঠিক পাসওয়ার্ড সব কিছু ঠিক আছে, বাট আপনাদের যখন দেখাবে যে আপনাদের ইনকারেক্ট পাসওয়ার্ড, এরকম হয়েই থাকে স্বাভাবিক, রাইট? সব কিছু সঠিক মাত্র চেঞ্জ করে দিয়েছেন, তবুও আপনাদের ইনকারেক্ট দেখাইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তখন আপনারা ফরগেট দিয়ে নেবেন। ফরগেট দিয়ে নিলে আপনাদের সামনে দেখুন আমার কিন্তু মেসেঞ্জারটা এখানে লগ ইন হয়ে গেছে। তো এখন আমি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আপনাদের শর্টকাট বোঝাই দিই যে এটা কীভাবে। এখন ভিডিও তো সেট করতে হবে, কল দিলেই তো আর আপনার সামনে আসবে না। তাহলে ভিডিও সেট করার জন্য আপনাকে সর্বপ্রথম নেটটা অফ করে দিবেন। অফ করে দিয়ে ব্যাকে চলে আসবেন। আসার পর ব্যাকে আসবেন। এখন কিন্তু আপনার ইমোর মতো আর ফোর্স স্টপ করার দরকার নেই। ব্যাকে এসে আপনার যখন ভিডিওটা সেট করবেন, সাপোজ আমার এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি সেট করে দিই। এই ভিডিওটা সেট করে দিলাম। আচ্ছা, ভিডিও সেভ শেষ। এখন কিন্তু আমি ব্যাকে এসে সরাসরি যদি মেসেঞ্জারে ক্লিক করি, তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না, যদি আমার ফোনে নেটটা অফ থাকে। ঠিক আছে, যদি আমার ফোনে নেট অফ থাকে তাহলে আমার কোনো সমস্যাই হবে না, সরাসরি আমি যাইতেও পারবো আসতেও পারবো, যদি আমার ফোনে নেট অফ থাকে। এখন আমি যদি নেটটা অন করে দিই, ঢোকার পরে দেখতে পারেন সব কিছু অ্যাক্টিভ হয়ে গেছে, সব কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি একটা কল দিই চেক করার জন্য, দেখুন আমার কিন্তু ভিডিও প্লে হয়ে গেছে। কিন্তু চেক করার জন্য কলটা দিয়েছি, আমার ভিডিও কিন্তু প্লে হয়ে গেছে। মানে ধরার আগে আমাকে কেটে দিতে হবে, কারণ আমি চেক করতেছিলাম জাস্ট। আপনারা দেখতে পারলেন যে এখানে আমার কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেছে, আর কোনো ঝামেলা নাই। আমি যদি এখান থেকে নেটটা অফ করে দিই, অফ করে দিয়ে যদি বেরিয়ে আসি এখান থেকে, আমি সরাসরি কিন্তু আবার ঢুকতে পারবো, আমার কিন্তু ফোর্স স্টপও করতে হবে না। ঠিক আছে, এখন আমি যদি নেটটা অন করে দিই, দিয়ে যদি আমি কল দেই, আমার কিন্তু ভিডিও চালু হয়ে গেছে। তো আজকের পর থেকে আমার এই চ্যানেলে আর কোনো এই বিষয়ে ভিডিও পাবেন না। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে জয়েন্ট হয়ে যাবেন। সেখানে আমি এর পরবর্তীতে যত আপডেট আছে সব কিছু জানাইয়া দিব। তো যখন আপনি ঢুকতে পারবেন না, অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার ভিডিও যদি মনে করেন যে শেষ, চলে যাবেন এখন সেট আপ করবেন, তাহলে আপনার একটা ভুল থেকেই গেল। সেটা কি? আপনি সাপোজ, এখন আমি আপনার দেখাই যে এখানে ঢুকতে যাওয়ার সময় আমাকে ফোর্স স্টপ লেখা আসতেছে, মানে ওই যে লঞ্চ ফেল লেখা আসতেছে, তখন আমার করণীয় কি? তখন আপনি কি করবেন? আপনি অ্যাপস ইনফোতে যাওয়ার পরে ফোর্স স্টপ করে নেবেন। ফোর্স স্টপ করে নেওয়ার পর আপনি সেটিংয়ে গিয়ে ডেটটা চেঞ্জ করবেন। ডেটটা চেঞ্জ করার পর আমি যেটা বুঝাই দেই সেটা দেখেন, তারপরে আপনি করেন। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আপনাদের 500-1000 টাকার চাইতে অতটা বড় না। আপনি 2024 করার পরে জাস্ট মিনিমাইজ করে দিবেন, ভার্চুয়াল ক্যামেরাটা ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর এগ্রি, কারণ এটা আসবেই যখন ডেট চেঞ্জ করে ঢুকবেন। তখন আপনি মেসেঞ্জার, যেহেতু একবার লগ ইন করা শেষ, এখন আপনি ক্লিক করবেন, মেসেঞ্জারের চ্যাট লিস্টটা চলে আসবে। এখানে আর কোনো ঝামেলা থাকবে না, আপনার চ্যাট লিস্ট ওপেন হবে। চ্যাট লিস্ট ওপেন হয়ে গেছে। এখন আপনি মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করে দিয়ে আপনি ডেটটা আপডেট করে দিবেন। ডেটটা আপডেট করে এখন আপনি আবার আগের মতো ব্যবহার করতে পারবেন। নেটটা অন করে দিবেন, তাইলেই আবার যেতেও পারবেন আসতেও পারবেন, কোনো দ্বিধা নেই। বাট আপনাকে নেটটা অফ করে যেতে হবে, যেখানেই যান এখান থেকে বের হয়ে গেলেই আপনার নেটওয়ার্কটা অফ করে দিতে হবে। নেটওয়ার্ক অফ না করে যদি আপনি চলে আসেন, সাপোজ আমি যদি এখান থেকে বের হয়ে যাই,
কিছুক্ষণ পরে দেখবেন আপনাকে অটোমেটিক্যালি অফিসিয়াল সাইটে অর্থাৎ প্লে স্টোরে নিয়ে যাবে। আবার যদি নেট অন করা অবস্থায় যদি আমি এখানে ঢুকতে যাই, নেট অন করা অবস্থায় যদি আমি এখানে ঢুকতে যাই, দেখা যাচ্ছে কিছু সময় পর আমাকে অটোমেটিক্যালি অফিসিয়াল সাইটে নিয়ে চলে যাবে। তো এই ছিল আজকের মতো। যারা ভিডিওটা মন দিয়ে বুঝবেন বা মন দিয়ে যারা দেখবেন তারা অবশ্যই এটা করতে পারবেন, আমি আশা করি। কারণ আমি করতে পেরেছি বিধায় আপনাদের ভিডিওটা শেয়ার করলাম এবং স্বচক্ষে আপনারা দেখতেই পারলেন যে কিভাবে এটা কাজ করলো। তো এটা কাজ করবে আরও কয়েকটা ফোন আমি বলে দিই। অ্যান্ড্রয়েড ভার্সন 11, 13, 14 এই ভার্সনের ফোনগুলা যাদের আছে তারা এই ভিডিওটা দেখা সার্থক। এ ব্যতীত আপনারা যদি অ্যান্ড্রয়েড ভার্সন 12, 15, 16 এ ভার্সনের ফোনগুলা হয়ে থাকে তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন না, শুধু কষ্ট করে লাভ নেই। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং এই চ্যানেল থেকে আমি চিরতরে বিদায় নিচ্ছি, তার কারণ চ্যানেলটা বিক্রি করে দিয়েছি। আপনারা যদি রিলেটেড কোনো ভিডিও চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, সেখানে আপনারা এই রিলেটেড যত আপডেট আছে সব কিছু পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ।